বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতার যে অফলাইনে আবেদন করার ফর্ম, সেই ফর্ম কিন্তু প্রকাশিত হয়ে গেল। সেই ফর্মের ছবি কিন্তু আপনারা এখন অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই যে ফর্ম, এই ফর্মটাকে আপনারা নির্ভুলভাবে স্টেপ বাই স্টেপ কীভাবে ফিল আপ করবেন এবং এর সাথে কি কি ডকুমেন্ট দিয়ে আপনারা সাবমিট করবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো। এই যে ফর্ম, এই ফর্মটা কিন্তু আপনারা আপনাদের যে ব্লকে যে জনকল্যাণ শিবিরটা হচ্ছে আজকে থেকে, অর্থাৎ 15 তারিখ, 16 তারিখ এবং 17 তারিখ, এই 3 দিন জনকল্যাণ শিবির কিন্তু চলবে। সেই জনকল্যাণ শিবিরে আপনারা এই বার্ধক্য ভাতার ফর্মটাকে আপনারা জমা করতে পারবেন। এছাড়াও আপনারা বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসেও কিন্তু আপনারা এই ফর্মটাকে জমা করতে পারবেন। এই ফর্মটা জমা করলে আপনারা প্রত্যেক মাসে 2000 টাকা করে বার্ধক্য ভাতার পেনশন কিন্তু পাবেন। তো কিভাবে ফিল আপটা করবেন সঠিক উপায়ে সেটাই কিন্তু আজকের ভিডিওতে দেখাবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করবার আগে প্রত্যেককে বলবো, আপনারা যদি এই চ্যানেলে নতুন হন প্রত্যেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো চলুন আমি ডাইরেক্ট ফর্ম ফিল আপে চলে যাচ্ছি। তো এই যে ফর্ম, এই ফর্মটা আপনারা কোথা থেকে পাবেন এবং এই ফর্মের সাথে কী কী ডকুমেন্ট আপনাদেরকে দিয়ে জমা করতে হবে সমস্তটাই আজকের ভিডিওতে দেখানো থাকবে। দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল জয় বাংলা পেনশন স্কিম। তো প্রথমে বলে রাখি, সম্পূর্ণ ইংলিশে আপনাদের ব্লক ক্যাপিটাল লেটারে কিন্তু এই সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করতে হবে, বুঝতে পারলাম। এবং এই যে স্টার মার্কগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনাদের ম্যান্ডেটরি ফিল আপ করতেই হবে। এটা কিন্তু মাস্ট, এগুলো ফিল আপ করতেই হবে। এই যে স্টার মার্কগুলো রয়েছে। তো এখানে সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করার আগে প্রথমে কিন্তু আপনাদের একটা সেলফ অ্যাটেস্টেড করা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে কিন্তু আপনারা আঠা দিয়ে কিন্তু লাগাবেন এবং তার উপরে কিন্তু আপনার একটা সই করে দেবেন। এবং আপনি যদি শিডিউল কাস্ট অর্থাৎ এসসি হয়ে থাকেন সেক্ষেত্রে তপশিলি বন্ধু এখানটাতে আপনারা টিক দেবেন। এবং আপনি যদি এসটি কাস্ট হয়ে থাকেন সেক্ষেত্রে জয় জোহার এখানটাতে আপনারা টিক দেবেন, অর্থাৎ আপনার যে কাস্ট সেই কাস্ট অনুযায়ী টিকটা দেবেন। এবং বেনিফিশিয়ারি নেম অর্থাৎ যিনি আবেদনটা করছেন তার নামটা কিন্তু এখানে লিখতে হবে এবং সে মেল না ফিমেল সেটা কিন্তু এখানে টিক দিতে হবে। মেল হলে এখানে টিক, ফিমেল হলে এখানে টিক দিতে হবে। এবং ডেট অফ বার্থ কিন্তু আপনারা এখানে বসাবেন। এখানে ডেট, মান্থ এবং ইয়ার এইভাবে কিন্তু বসাবেন। এবং দেখতে পাচ্ছেন এজ অ্যাজ অন 01/01/2026। তো এই যে বয়স 01/01/2026 অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে সেটা কিন্তু আপনারা ক্যালকুলেট করে সংখ্যা এখানে বসাবেন, বোঝাতে পারলাম। এবারে আপনার ফাদার্স নেম, আপনার বাবার নামটা এখানে লিখতে হবে, আপনার মায়ের নামটা এখানে লিখতে হবে। আপনি কোন কাস্ট, এসসি না এসটি, সেটাতে কিন্তু আপনাদেরকে টিক দিতে হবে। এসসি হলে এসসি, এসটি হলে এসটি। আপনার রিলিজিয়ান কি, আপনি হিন্দু না মুসলিম না খ্রিস্টান না বৌদ্ধ, সেটাই কিন্তু আপনাদের এখানে বসাতে হবে। এবং আপনার ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত না অবিবাহিত সেটা জানতে চেয়েছে। আপনি যদি অবিবাহিত হন সেক্ষেত্রে আনম্যারিডে টিক দিতে হবে। এবং আপনি যদি বিবাহিত হন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ম্যারিড এই যে টিক বক্স এখানে কিন্তু টিক দিতে হবে। এবং আপনি যদি বিধবা হন অর্থাৎ উইডো সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে টিক দিতে হবে। এটা কিন্তু মহিলাদেরই জন্য। আর উইডোয়ার অর্থাৎ যে সমস্ত পুরুষ এখানে আবেদন করছে এবং তার ওয়াইফ যদি এক্সপায়ার হয়ে যায় বা যদি মারা যায় সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য এই উইডোয়ার এই বলে যে অপশানটা এখানে কিন্তু তাদের টিক দিতে হবে। আর সেপারেট হলে সেপারেট, বোঝাতে পারলাম। এবং দেখতে পাচ্ছেন স্পাউস নেম অর্থাৎ একজন পুরুষ যদি আবেদন করে তার ওয়াইফের নামটা কিন্তু এখানে বসাতে হবে। এবং মহিলা যদি এই ফর্মটা ফিল আপ করে সেক্ষেত্রে তার হাজব্যান্ডের নাম এখানে কিন্তু বসাতে হবে। তবে এটা কিন্তু ম্যান্ডেটরি না, বসালে বসাতে পারে, না বসালেও কোনো প্রবলেম কিন্তু হবে না। এবং আপনার মান্থলি ফ্যামিলি ইনকাম কত, 10,000 টাকা হতে পারে, আপনার 15,000 টাকা হতে পারে, 5,000 হতে পারে, 6,000 হতে পারে। যেটা আপনার মাসিক আয় সেটা কিন্তু আপনারা এখানে বসাবেন, সেটা কিন্তু সংখ্যায় বসাবেন। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, 3,000 হলে 3,000 এরকমভাবে কিন্তু আপনাদেরকে
এটা এখানে বসাতে হবে এবং আপনার পার্সোনাল আইডেন্টিফিকেশান এখানে কিন্তু বসাতে হবে, অর্থাৎ আপনার কাস্ট সার্টিফিকেটের নাম্বার কিন্তু এখানে বসাতে হবে আপনার, এবং আপনার ডিজিটাল রেশন কার্ডের নাম্বার সেটা কিন্তু দেখে দেখে আপনারা এখানে বসাবেন। এবং AHLTIN এটা কিন্তু ম্যান্ডেটরি না, এটা না বসালেও কিন্তু সমস্যা হবে না। এবং আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে দেখে দেখে বসাবেন, আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটা দেখে দেখে এখানে আপনারা বসাবেন। তারপরে জানতে চেয়েছে CAA অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, অর্থাৎ আপনি ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেছেন কি করেননি সেটাই কিন্তু বলেছে। তো দেখতে পাচ্ছেন যদি আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা এখানে বসাতে হবে, এবং যদি আপনার আবেদন সেটা যদি ইস্যু হয়ে যায় সেটা কিন্তু আপনাদের এই ইস্যুতে টিক দিতে হবে এবং তার সার্টিফিকেটের নাম্বারটা এখানে বসাতে হবে। আর যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন সেটা কিন্তু এখানে টিক দিতে হবে। আর যদি আপনি ভারতের নাগরিক হয়ে থাকেন বা ভোটার লিস্টে আপনার নাম থেকে থাকে তাহলে সম্পূর্ণটা এটা কিন্তু আপনারা ছেড়ে দেবেন, এটা কিন্তু আপনাদের জন্য না, ভোটার লিস্টে যদি আপনার নাম থেকে থাকে। বুঝতে পেরেছেন? এবং আরেকটা জানতে চেয়েছে, দেখে নিন, ইফ ডিলেটেড ইন SIR 2026 ওয়েদার কেস পেন্ডিং ইন ট্রাইব্যুনাল, অর্থাৎ যদি আপনাদের SIR লিস্ট থেকে নাম ডিলেট হয়ে যায় এবং আপনি যদি ট্রাইব্যুনালে আবেদন করেন সেটাই জানতে চেয়েছে। যদি ট্রাইব্যুনালে আবেদন না করেন তাহলে নোতে টিক দেবেন, আর যদি আবেদন করেন তাহলে ইয়েসে টিক দিয়ে সেই কেস নম্বরটা এখানে বসাতে হবে। আর আপনি যদি এর মধ্যে না পড়েন এটাও কিন্তু আপনারা ছেড়ে দেবেন, অর্থাৎ ভোটার লিস্টে যদি আপনাদের নাম থেকে থাকে এই দুটো জায়গা কিন্তু আপনারা ছেড়ে দেবেন। এবং আপনার প্যান কার্ডের নাম্বার কিন্তু এখানে লিখতে বলছে, প্যান কার্ড থাকলে প্যান কার্ডের নাম্বার এখানে আপনারা বসাবেন, না থাকলে ছেড়ে দেবেন, এটা কিন্তু ম্যান্ডেটরি না। তো এটা গেল প্রথম পেজ। এবারে আসি দ্বিতীয় পেজ। এখানে জানতে চেয়েছে কন্ট্যাক্ট ডিটেলস আপনাদেরকে বসাতে হবে। তো এখানে স্টেট আগে থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা রয়েছে এবং দেখতে পাচ্ছেন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ আপনার বিধানসভা কেন্দ্রের নাম এখানে কিন্তু আপনাদেরকে লিখতে হবে। আপনার ডিস্ট্রিক্ট কি রয়েছে, ডিস্ট্রিক্টের নাম এখানে লিখতে হবে। আপনার পুলিশ স্টেশনের নাম কি রয়েছে সেটা এখানে লিখবেন, এবং আপনি ব্লক না আপনার মিউনিসিপ্যালিটি না কর্পোরেশন এরিয়া সেই নামটা কিন্তু এখানে লিখবেন। আমি একটা উদাহরণ দিচ্ছি, যদি আপনার ব্লক হয় সেক্ষেত্রে ব্লক নেমটা এখানে আপনারা লিখবেন। বুঝতে পেরেছেন? এবং আপনার ওয়ার্ড নম্বর বা গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু এখানে লিখতে হবে, এবং আপনার ভিলেজ না টাউন না সিটি তার নামটা আপনার লিখতে হবে। আপনার হাউস নম্বর বা প্রিমাইস নাম্বারটা এখানে কিন্তু লিখতে হবে। বুঝতে পেরেছেন? এবং আপনার পোস্ট অফিসের নাম কি রয়েছে সেটা এখানে লিখতে হবে। আপনার পিনকোড কি রয়েছে সেটা এখানে লিখবেন। এবারে জানতে চেয়েছে দেখুন যে নাম্বার অফ ইয়ার্স ডাবলিং ইন WB, অর্থাৎ আপনি কত বছর পশ্চিমবঙ্গে রয়েছেন, কত বছর পশ্চিমবঙ্গে বাস করছেন, সেটা 50 বছর হতে পারে, 70 বছর হতে পারে, কত বছর আপনি পশ্চিমবঙ্গে বাস করছেন সেই ইয়ারটা এখানে লিখতে হবে। বুঝতে পেরেছেন? এবং আপনার মোবাইল নাম্বারটা এখানে বসাবেন, এবং আপনার ইমেল আইডি যদি থাকে তাহলে বসাবেন, না থাকলে কোনো রকম বসানোর দরকার কিন্তু নেই এই ইমেল আইডি। এবারে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু এখানে ভরতে হবে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট নেম এখানে কিন্তু আপনি লিখবেন। তো আপনার কোন ব্যাংক সেই ব্যাংকের নামটা এখানে আপনারা লিখবেন। আপনার সেই ব্যাংকটা কোন ব্রাঞ্চ সেই ব্যাংকের ব্রাঞ্চ নেমটা এখানে আপনারা লিখবেন, এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সেটা এখানে লিখবেন। এবং ছোট্ট করে এখানে একটা কথা লেখা রয়েছে, আপনারা দেখে নিন যে আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্ট ফর DBT ক্রেডিট। তো এখানে একটা কথা বলে রাখি, এই যে বৃদ্ধ ভাতার টাকা, এই টাকা পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে DBT লিঙ্ক করা থাকতে হবে, অর্থাৎ আধার কার্ডের সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক করা থাকতে হবে, সেটাই বলা হয়েছে। তো সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে কিন্তু আপনাদের বসাতে হবে, এবং সেই ব্যাংকের IFSC কোড আপনারা কিন্তু এখানে বসাবেন। এরপরে দেখে নিন কি কি ডকুমেন্ট আপনাদেরকে এই ফর্মের সাথে জমা করতে হবে। তো এই যে প্রত্যেকটা ডকুমেন্টস রয়েছে, প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু আপনাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে। প্রত্যেকটা কপির উপরে আপনাদেরকে একটা করে আপনাদের সই বা সিগনেচার করতে হবে, এবং যদি আপনি সিগনেচার না করতে পারেন সেক্ষেত্রে আপনারা টিপ ছাপও দিতে পারেন। তো প্রথমত আপনাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু এখানে আপনাদের দিতে হবে।
যদি আপনি দেন সেক্ষেত্রে এখানে আপনারা টিক দেবেন এবং তারপরে দেখে নিন কপি অফ কাস্ট সার্টিফিকেট, আপনার কাস্ট সার্টিফিকেটের জেরক্স দিতে হবে, এখানে আপনারা টিক দেবেন এবং আপনার ডিজিটাল রেশন কার্ডের জেরক্স দিতে হবে এবং এখানে কিন্তু আপনারা টিক দেবেন। আপনার আধার কার্ডের জেরক্স এখানে টিক দেবেন, আপনার ভোটার কার্ডের জেরক্স দিতে হবে, এখানে আপনারা টিক দেবেন এবং আপনার কপি অফ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেলফ ডিক্লারেশন, অর্থাৎ আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা তার কিন্তু যে বাসস্থানের প্রমাণপত্র সেটা কিন্তু দিতে হবে, তাই এখানে কিন্তু আপনারা টিক দেবেন। বুঝতে পেরেছেন? যদি আপনি না দেন তাহলে কিন্তু টিক দেওয়ার দরকার নেই। যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে আপনার কাছে সেই সমস্ত ডকুমেন্টগুলো যদি আপনি দেন তার পাশে কিন্তু আপনারা এখানে টিক দেবেন। বোঝাতে পারলাম? তারপরে 7-8 নম্বরে দেখে নিন যে ইনকাম সার্টিফিকেট দিলে এখানে আপনারা টিক দেবেন এবং আপনার ব্যাংকের পাসবুকের প্রথম পাতার জেরক্স এটা যদি দেন এখানে কিন্তু আপনাদেরকে টিক দিতে হবে এবং আপনার আদার্স কোনো যদি ডকুমেন্ট থাকে সেই ডকুমেন্টটা এখানে আপনারা লিখে দিয়ে এখানে টিক দেবেন। তো যে সমস্ত ডকুমেন্টগুলো আপনারা দেবেন প্রত্যেকটা ডকুমেন্টের পাশে কিন্তু আপনারা টিক দেবেন যে আপনি কোন ডকুমেন্টগুলো দিচ্ছেন এবং এই সমস্ত যে প্রত্যেকটা ডকুমেন্টগুলো আপনি দিচ্ছেন সেই ডকুমেন্টের প্রত্যেকটা পাতায় কিন্তু আপনার সিগনেচার করে সেই ডকুমেন্টের সাথে আপনাদেরকে দিতে হচ্ছে। এরপরে দেখে নিন এখানে বলা হয়েছে সেলফ ডিক্লারেশন। তো 1 নম্বরে কি বলা হয়েছে, তো এখানে কিন্তু আপনি কার নামে নমিনি রাখতে চাইছেন সেই নমিনির নামটা কিন্তু লিখতে হবে। অর্থাৎ আপনি যদি একটি পুরুষ হয়ে থাকেন, আপনি যদি চান আপনার ওয়াইফের নামে নমিনেশনটা রাখবেন বা আপনার সন্তানের নামে রাখবেন, সেক্ষেত্রে কিন্তু তার নামটা এখানে লিখবেন, নেম লিখবেন, তারপরে কমা দিয়ে আপনার অ্যাড্রেস দেবেন, তারপরে কমা দিয়ে রিলেশনশিপ, অর্থাৎ আপনি যদি একজন পুরুষ হন এবং এখানে যদি নমিনি হিসাবে আপনি আপনার ওয়াইফকে রাখেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি ওয়াইফ লিখে দেবেন এবং যদি আপনার ছেলের নাম দেন সেক্ষেত্রে কিন্তু সন লিখবেন। তো আপনি আপনার মতো করে এখানে বসাবেন এবং 3 নম্বর কলমে কি লেখা রয়েছে আপনারা দেখে নিন। এখানে জানতে চেয়েছে আপনি কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট বা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এখান থেকে আপনারা কোনো রকমের কোনো সরকারি প্রকল্প পান কিনা। দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের প্রকল্প রয়েছে, NSAP ডিসেবিলিটি পেনশন রয়েছে, ওল্ড এজ পেনশন রয়েছে, উইডো পেনশন রয়েছে যেটাকে বিধবা ভাতা বলা হয়। এছাড়া রয়েছে ডিসেবিলিটি পেনশন, লোক প্রসার প্রকল্প, ফার্মার ওল্ড এজ পেনশন, তারপরে আর্টিসান ওয়েবার ওল্ড এজ পেনশন, ফিশারম্যান ওল্ড এজ পেনশন। তো আপনি যদি কোনো পেনশন আগে থেকে পেয়ে থাকেন তার পাশে কিন্তু এখানে টিক দিতে হবে। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে বলে রাখি যদি আপনি বৃদ্ধ ভাতা আগে থেকে পেয়ে থাকেন এবং যদি এখানে টিক দেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে ফর্মটা ফিল আপ করছেন এই প্রকল্পের টাকা কিন্তু আপনি পাবেন না। তো যদি আপনারা কোনো কিছুর টাকা না পান সেক্ষেত্রে কিন্তু এটা আপনারা ছেড়ে দেবেন। জাস্ট এখানে কিন্তু আপনাদেরকে একটা সই করতে হবে এবং যে ডেটে আপনি জমা করবেন সেই ডেট এখানে আপনারা বসানোর পরে কিন্তু এই ফর্মটা কমপ্লিট হয়ে যাবে। এবং এই যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্র্যাকেট করে দিচ্ছি, এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোপুরি অফিস স্টাফদের জন্য, তারাই কিন্তু এটা ফিল আপ করে আপনাদেরকে রিসিভ কপি হিসাবে দিয়ে দেবে। তো এই কিন্তু সম্পূর্ণ ফর্ম ফিল আপ। তো এই যে ফর্মটা আপনাদেরকে আমি দেখালাম এইটাকে ফিল আপ করে যে ডকুমেন্টগুলো বললাম এই ডকুমেন্টগুলো নিয়ে আপনারা কিন্তু আজকে থেকে প্রত্যেকটা ব্লকে যে জনকল্যাণ শিবির সেটা কিন্তু বসে গেছে। আপনি আপনার ব্লকে কোথায় জনকল্যাণ শিবির হচ্ছে সেই জনকল্যাণ শিবিরে গিয়ে এই ফর্মটা আপনারা ফিল আপ করে জমা করবেন, তাহলে কিন্তু 2000 টাকা করে প্রত্যেক মাসে বার্ধক্য ভাতার টাকা প্রত্যেক মাসে ঢুকবে। এছাড়াও কিন্তু আপনারা পঞ্চায়েত অফিস বা বিডিও স্তরের বিডিও অফিসে কিন্তু আপনারা এই ফর্মটাকে সাবমিট করতে পারবেন। তো যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে প্রত্যেকে আমাকে কমেন্ট করে লিখে জানাবেন। আর এই চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই প্রত্যেকে একটি করে লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।